রক্তদান মহান দান, রক্তদানে জীবন বাঁচান। কিন্তু ইচ্ছে থাকলেও রক্তদান সবাই করতে পারেন না। কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত রক্তদানের সময়, না হলে দাতা ও গ্রহীতা দুজনেরই হতে পারে শারীরিক সমস্যা, জানাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডক্টর প্রকাশ মল্লিক। কথায় আছে রক্তের সম্পর্ক, তবে সেই রক্তের সম্পর্ক না হয়েও অনেক সময় আপনার দান করা রক্তে বাঁচে অচেনা মানুষের জীবন। গ্রীষ্মকালে কিছু সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দেয় রক্তের সংকট। কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে রক্তদান শিবিরের আয়োজন করে সেই সংকট মেটানোর নিঃস্বার্থ চেষ্টাও করেন। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে রক্তদান সবাই করতে পারেন না, আর রক্তদানের সময় মেনে চলা উচিত কিছু বিধিনিষেধ। কিন্তু কেন, সেগুলি কি কি? হোমিওপ্যাথির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক কি বলছেন? রক্ত আজকে এখনো আমরা বিজ্ঞান এত ডেভেলপ করেছে, কিন্তু এখনো রক্ত কোনো কারখানাতে তৈরি হয় না। তাই রক্ত কিন্তু মানুষের শরীরেই আছে এবং এই রক্ত দান একটা ভালো জিনিস। কিন্তু এই যেটা বললেন যে গ্রীষ্মকালে কিন্তু রক্ত কম মেলে, কারণ শীতকালে অনেক সংস্থা রক্তদান শিবির করে, কিন্তু এই গ্রীষ্মকালে নানা কারণে, প্রাকৃতিক কারণেই, অনেকে হয়তো গরমের কারণে এই ব্লাড চিকিৎসা শিবিরটা, রক্তদান শিবিরটা হয় না। তার জন্যই স্বাভাবিকভাবে ব্লাড ব্যাংকে রক্ত ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে রক্তদান করা অবশ্যই প্রয়োজন। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে রক্তের সম্পর্কের কথা আমরা বলি, কিন্তু কাছাকাছি রক্তের সম্পর্ক আছে এমন কোনো মানুষ কোনো খুব বিশেষ প্রয়োজন ছাড়া রক্তদান করা যাবে না। এবং যদি বা করতে হয় তাহলে কিন্তু ডাক্তারের কাছে ওই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে অনেক পদ্ধতি নিয়ে তবেই রক্ত নিতে পারবে। এটাও কিন্তু একটা ভাবার ব্যাপার। আর রক্তদান মহৎদান, রক্তদানের মধ্যে মানসিক তৃপ্তি আসে। আর আমরা রক্তদান করছি মানেই রক্ত কিন্তু 120 দিন পরে পরেই সেটা নষ্ট হয়ে যায়। তাই আপনি কিন্তু আবার আপনার তাতে রক্তদান করে, অনেক সময় রক্তদান করার পরে অনেকে আপেল খায়, আঙুর খায়, সঙ্গে সঙ্গে রক্ত তৈরি হয়ে যায় না। এটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে রক্ত তৈরি হয়। এবার এখন প্রশ্ন যে রক্ত একটা মানুষ কতবার দিতে পারে? সুস্থ স্বাভাবিক মানুষ 168 বার রক্ত দিতে পারে। এবং এই রক্তটা কিন্তু কি কি পরীক্ষা করা হয়? যাদের ডায়াবেটিস আছে তারা রক্ত দিতে পারবেন না, যারা ওই ট্যাটু করেন তারা কিন্তু রক্ত দিতে পারবেন না, যাদের প্রেগনেন্সি আছে রক্ত দিতে পারবেন না, প্রেগনেন্সির পরেও 6 মাস রক্ত দিতে পারবেন না, এবং যাদের এইডস আছে তারা রক্ত দিতে পারবেন না, বা এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। লিভারের কোনো ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জনিত কোনো সমস্যা থাকলে রক্ত দিতে পারবেন না। নচেত আপনি রক্ত দিতেই পারেন। এবং রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে যে তৃপ্তি আসে এবং সামাজিক যে এটা একটা মহৎ দান, এবং আমার রক্ত নিয়ে অন্যজন মানুষ যদি বাঁচে, এখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো ব্যাপার নয়। তাই এই জন্য একজন মুসলিমের রক্তে একজন হিন্দু বাঁচতে পারে। আমরা অনেক শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা জাতি ধর্ম নিয়ে নানা রকম সাম্প্রদায়িকতার বীজ আমাদের মধ্যে আছে। এই রক্তদানের ক্ষেত্রে সম্প্রদায় ঈশ্বর আমাদের কিন্তু এক করেছে। আমরা রক্ত লাল প্রত্যেকের, এবং রক্তের যে প্রয়োজন সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন কোনো ব্যাপার না। পোলিও মুক্ত ভারত আমাদের সফলতা। এবার লক্ষ্য থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া। চিকিৎসকরা বারবার সাবধান করেন বিয়ের আগে কিছু রক্ত পরীক্ষা বাধ্যতামূলক, কিন্তু সেই সচেতনতা এখনো বোধহয় ঘরে ঘরে পৌঁছয়নি। আসুন আমরা সকলে মিলে এবার সেই লক্ষ্যেই এগোই। পরামর্শে যে পথ আরও একবার আমাদের দেখালেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। ক্যামেরায় সুখেন্দুর সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ।